আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা শোনো, যারা কোরবানি করবে, একে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আমল হয়ে গেল। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানির পশুর শরীরের মধ্যে যত পশম আছে, ওই পশম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। আমার ভাইয়েরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, وعن عائشة رضي الله تعالى عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله عز وجل من إهراق الدم فإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وأن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فتوبي بها نفسا। عائشة صديقة رضي الله تعالى عنها বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল আদম সন্তানের জন্য সবচাইতে কোরবানির দিন কোন আমলটা সবচাইতে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রান্টেড? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিন সবচাইতে উত্তম আমল হচ্ছে মিন ইহরাকিদ দাম, কোরবানি করা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরবানির মধ্যে কি রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে কঠিন ময়দানে মাহশরে কোরবানি দাতার আমল নামায় ওই কোরবানির পশুর চামড়া, কোরবানির পশুর গোশত এবং কোরবানির পশুর শিং, কোরবানির পশুর খুর, পায়ের খুর, এই সহ আমল নামার মধ্যে উঠাইয়া নেকির পাল্লা ভারী করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠাই দিবে। কোরবানি আসলে কি, এইটা এখনো আমরা জানতে পারি নাই। আমরা অনেকে মনে করি কোরবানি হচ্ছে পশু জবাহ করে গোশত খাওয়ার নাম, এইটাই আমরা মনে করছি। অথচ কোরবানি শব্দের অর্থই হচ্ছে কুরবুন থেকে, কুরবুন মানে নিকটবর্তী হওয়া। কুরবুন অর্থ কি? নিকটবর্তী হওয়া। অর্থাৎ কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে কোরবানির পশুর রক্ত জমিনে পড়তে কয় সেকেন্ড লাগে বলেন তো? 1 সেকেন্ড লাগে সর্বোচ্চ, 1 বা 2 সেকেন্ড। রাসূল বলেন তার নিয়ত যদি সহি থাকে, ওই পশুর কোরবানির পশুর রক্তটা জমিনে পড়ার আগেই আমি তার কোরবানি কবুল করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরবানি হচ্ছে ত্যাগের, ভোগের নয়। প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা জিনিসই ত্যাগের পরেই ভোগ আসে, ত্যাগের পরেই তার ফলাফল আসে, আগে ফলাফল আসে না। যারা এই ত্যাগ স্বীকার করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরবানি কবুল করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হাবিল কাবিলের কোরবানির ঘটনা আপনারা সবাই জানেন। একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয় নাই। এটা সবাই দেখছে, প্রকাশ্যে দেখছে। যার কোরবানি কবুল হয়েছে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়েছে, বোঝা গেছে তার কোরবানি কবুল হয়ে গেছে। তো এখন যদি ওই সিস্টেম জারি থাকতো, তাহলে কয়জনের কোরবানি কবুল হইতো এটা আল্লাহই ভালো জানে, কার উদ্দেশ্যে কেমন। শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের কারণেই, সম্মানে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল হইল কি হইল না এটা গোপন রেখে দিয়েছে। যেন
আমরা কোথাও লজ্জিত না হই। এক সাহাবী এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা কি? রাসূল বলেন, কোরবানি হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতটা কেমন ছিল? তাহলে নিজেকে ওই জায়গায় নিয়ে যান। পিতা পুত্র দুইজনই কোরবানির স্থানে হাজির। সাপোজ এক্সাম্পল, আপনি পিতার স্থানে যান, আরেকজন সন্তানের স্থানে যান। যিনি সন্তানের স্থানে তিনি তার গলাটা পেতে দিয়েছে ছুরির নিচে, তার গর্দান দিয়ে দিছে, ওখানে নিজেকে নিয়ে নিজের গর্দানটা একটু দেন। আর যিনি কোরবানি করবেন পিতা, তিনি ছুরিটা গলার উপরে ধরে আসেন, ওখানেও আপনাকে নিয়ে যান, যে আপনি ছুরি ধরে আছেন, আপনার সন্তান আপনার অস্ত্রের নিচে। আল্লাহ তাআলার হুকুম, নিজেকে নিয়ে যান ওই জায়গায়। কেমন ছেলে এবং কেমন বাবা, তাদের তাকওয়াটা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন এবং বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম, তোমরা দুইজনই কি স্বপ্নকে বাস্তবে পরিণত করে দিয়েছো। সুতরাং আমি আল্লাহ তাআলা খুশি হয়ে ইসমাইলের স্থলে জান্নাতি দুম্বা কোরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন রাজি হয়েছে তাদের উপর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহই আমার রব, এই কথা বলার পরে ওই ঈমান থেকে আর ঢলে পড়বে না, ঈমান থেকে সরে যাবে না। বলবে, এরকম বলবে না যে নামাজ না পড়লে কি সে তোমার থেকে ভালো আছে। আমি আছে না এরকম, নামাজ না পড়লে কি সে তোমার থেকে অনেক ভালো আছে। সাথে সাথে কাফের হয়ে গেল। নামাজ পড়ে না অন্য জিনিস, পড়তে পারি নাই ভাই, পড়ে নেব। কিন্তু এই কথা না বলে সে কি করলো, আরো অহংকার করলো, সাথে সাথে তার ঈমান চলে গেল। এই ধরনের সমাজের মধ্যে আছে কি নাই? আচ্ছা, সামনে আলোচনায় আসবে এগুলো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াটা পছন্দ করেন। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় ভয়কে। কিসের ভয়? আল্লাহ তাআলার হুকুমের ভয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তো ঈমানদারদেরকে বললেন যে ভয় করো। ঈমান তো আনছি আমরা ভয় করেই নাকি? এরপরে বললেন তোমরা ভয় আরো করো। কেমন? ভয় করার মতো ভয়। সাপোজ এক্সাম্পল, মসজিদের থেকে বের হওয়ার দরজা একটাই। আমরা এখানে মসজিদের মধ্যে কিছু মুসল্লি আছে, আমাদের কাছে কোনো অস্ত্র নাই। একটা বাঘ অথবা একটা সিংহ দরজার সামনে এসে বলেন, এই কথা শোনার পরে ভয় লাগছে কি না লাগে নাই? যখন সত্যিকারীভাবে আমরা সামনে গিয়ে দেখছি, ভয় কি আরো বেশি হয়েছে না কম হয়েছে? হ্যাঁ, এখন মসজিদের দরজার সামনে এক ভিতরে ঢুকে গেছে সিংহ, এখন সবারই খাইবে। এখন যদি কোনো রাস্তা থাকে, কিভাবে দৌড় মারবেন? খিচ্চা দৌড় মারবেন না? হ্যাঁ, মানে এরকম দৌড় আর জীবনে দেন না, এরকম দৌড় দিয়ে পালাইবেন তো। আল্লাহকে ভয় করার মতো ভয় হচ্ছে ওইটা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম, রাসূলের আদর্শ এমনভাবে মানতে হবে যেন একটু কম হয় না, একটু বেশি হয় না। এটাকে বলা হয় তাকওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোরবানির গোশত আমার কাছে পৌঁছায় না, রক্ত আমার কাছে পৌঁছায় না, কোরবানির চামড়া, কোরবানির শিং, অর্থাৎ কোরবানির কোনো বস্তুই আমার কাছে পৌঁছায় না। এটা সব তোমার।
কিন্তু তুমি আমার। এগুলো সব কার? আমার। আর আমি কার? আল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার ভিতরে তাকওয়া আছে কিনা, এই তাকওয়াটা হচ্ছে আমার কাছে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক আয়াতে বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি ইশতারা ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের থেকে। কি নিচে ক্রয় করে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার জান এবং মাল। আমার জান এবং আমার মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। ইশতারা এটা পাস্ট টেন্স, আরবিতে বলা হয় মাজির সিগা বলা হয়। ইশতারা আমি ক্রয় করে নিয়েছি তোমার জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি কি দেব? জান্নাত দিব। এটা ক্রয় করে নেওয়ার পরে আমি আবার তোমাকেই দান করছি। আমার হাত, আমার পা, আমার চোখ, আমার জবান, এগুলো আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। নেওয়ার পরে আমাকে আবার ধার দিছেন যে ব্যবহার করো, ব্যবহার করো। এটা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এটা যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা সময়ের হিসাব আমাকে দিতে হবে। আপনি যদি কাউকে কোনো জিনিস জমা রাখেন, তার কাছে যখন ফেরত আনবেন, ওই যেই জিনিসটা জমা দিয়েছেন ঠিক ওইরকম আনবেন না, নাকি অর্ধেক আনবেন? ওইরকমই তো আনতে হবে, কারণ আমি তোমার কাছে আমানত দিয়েছি। আমানতের খেয়ানত যারা করে তাদের কি বলা হয়? মুনাফিক। মুনাফিকের স্থান কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামের সর্বনিম্ন স্থান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথা বলছেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে পশু জব করো, এই জবেহের কোনো বস্তুই আমার কাছে আসে না, আমার কাছে আসে শুধু তোমার তাকওয়া। এই জন্য যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। অর্থটা কি দেখেন, যারা বলবে আল্লাহই আমার রব, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে আল্লাহর হুকুমের উপর অটল থাকবে, রাসূলের তরিকার উপর অটল থাকবে, একটু ঢলে পড়বে না। সুম্মা ইসতাকামু, যদি যারা বলবে আল্লাহই আমার রব, এই হুকুমের উপর দাঁড়িয়ে থাকবে, রাসূলের তরিকার উপর দাঁড়িয়ে থাকবে, যত ধরনের সমস্যা আসুক, লোভ লালসা আসুক, একটু সে ঢলে পড়বে না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে তোমার জন্য সুসংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কথার উপর যদি তুমি অটল থাকতে পারো, আমি ফেরেশতা দ্বারা তোমাদেরকে সহযোগিতা করব ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে। কারণ বদরের যুদ্ধে যেই ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের জন্য দুনিয়াতে পাঠাইছেন, ওই ফেরেশতাগুলো এখনও যায় নাই, কিয়ামত পর্যন্ত আর আসমানে যাবে না। যারা ওই বদরি সাহাবীদের মতো ঈমান অটল রেখে ইস্তেকামাত থাকতে পারবে, বদরি সাহাবীদেরকে যেভাবে সহযোগিতা করছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই রকম ঈমান নিয়ে যদি কেউ সাহায্য সহযোগিতা আল্লাহ তাআলার কাছে কামনা করে, ওই ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সহযোগিতা করবে। আল্লাহ তাখাফু ফিদ দুনিয়া ওয়া লা তাহজানু ফিল আখিরাহ, আখিরাতে আর কোনো ভয় নাই, চিন্তা নাই। কেন? ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানিটা হচ্ছে তাকওয়া। কোরবানি গোস্ত খাওয়ার নাম নয়, কোরবানি হচ্ছে ত্যাগের মহিমা।
তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজনই যখন আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করে দিয়েছে, আল্লাহ তাআলা এই হুকুমে মাথা নত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা বানাই দিয়েছেন একজন। আল্লাহর হুকুম যখন যেভাবে হবে ওইভাবেই পালন করাকেই আল্লাহর হুকুম মানা বলে। কেউ যদি বলে ফজরের নামাজ 2 রাকাত কেন, ঠান্ডার সময় তো 10 রাকাত হইতে পারো, জোহরের সময় এমনি গরম 10 রাকাত কেন, এই কেনর উত্তর কেন যদি প্রশ্ন কেউ করে সাথে সাথে ঈমান চলে যাবে, কারণ ওখানে কোনো হাত নাই, কারণ এটা আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহর হুকুমের সামনে যথাযথ মাথা পেতে দেওয়াইকেই কোরবানি বলা হয়। সম্মানিত হাজিরিন, সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তো কোরবানির জন্য কোরবানির ভিতরে আমাদের জন্য কি রয়েছে? মা হাযিহিল আযাহিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم قالوا فما لنا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم قالوا فالسوف من شعر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা শোনো, যারা কোরবানি করবে, একে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নত আমল হয়ে গেল। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানির পশুর শরীরের মধ্যে যত পশম আছে ওই পশম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। আমার ভাইয়েরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, وعن عائشة رضي الله تعالى عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله عز وجل من إهراق الدم فإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وأن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فتوبي بها نفسا। عائشة صديقة رضي الله تعالى عنها বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল আদম সন্তানের জন্য সবচাইতে কোরবানির দিন কোন আমলটা সবচাইতে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রান্টেড? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিন সবচাইতে উত্তম আমল হচ্ছে মিন ইহরাকিদ দাম, কোরবানি করা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরবানির মধ্যে কি রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে কঠিন ময়দানে মাহশরে কোরবানি দাতার আমল নামায় ওই কোরবানির পশুর চামড়া, কোরবানির পশুর গোশত এবং কোরবানির পশুর শিং, কোরবানির পশুর খুর, পায়ের খুর, এই সহ আমল নামার মধ্যে উঠাইয়া নেকির পাল্লা ভারী করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠাই দিবে।